বিশ্ববিদ্যালয় সে এক আবেগের জায়গা। সে আবেগটা যদি একটু বেশি হয়, কষ্টটা অনেক একটু বেশি হয়ে থাকে। আর প্রাইভেট ব্যাচের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আবার তার মধ্যে একটা স্টুডেন্ট, আজকে তার রুমে গেছি, রুমে গিয়ে বলতেছি কি অবস্থা তোমার। তার অবস্থা জানানোর আগে সে কান্না শুরু করে দিচ্ছে। তার এই কান্না দেখে আমারও চোখ থেকে পানি পড়ে গেছে। আমাকে খুব কষ্ট লাগছে, কারণ ছেলেটা আমার অনেক পরিশ্রম করছিল। গতকাল তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিছে, এখানে তার একটা আশানুরূপ রেজাল্ট আসেনি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিল, এখানে তার একটা ভালো পজিশন তৈরি করতে পারেনি। কিন্তু ছেলেটার অনেক পরিশ্রমী ছিল। এমনও কয়েকদিন দিয়ে গেছে যে সে কোনো রাত ঘুমায় নাই, শুধু পড়ছে এবং ভালো পরীক্ষাগুলোতে সে ভালো রেজাল্টও করতো। কিন্তু কেন জানি তার চান্স হলো না। কিন্তু সে পরিশ্রম করছে, আমার দেখা ছেলেটা পরিশ্রম করছে। সে যখন ক্লাসে বুঝতো না, আমার রুমে এসে বলতো ভাই একটু বুঝাই দেন না এটা, আমি তাকে ছোট ভাইয়ের মতো বুঝাই দিতাম। এবং সে অনেক পরিশ্রম করতো, কিন্তু চান্স হলো না। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু তার মতো অনেক স্টুডেন্টও আছে কষ্ট পাচ্ছে। সে আমার রুমে যখন তখন আসতো, ভাইয়া চলেন না একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসি। তাকে আমি ক্যাম্পাসে নিয়ে যেতাম, নিজেকে সুখ তৈরি করে নিতাম। আমার বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক ভাই আছে যার সাথে আমার খুব ক্লোজ, কিন্তু এমন এক ভাই আছে যে 2বার কলেজটা পাস করতে পারে নাই, কিন্তু সে আমার থেকে ভালো টাকা ইনকাম করে, সে ভালো পজিশনে আছে, ভালো জায়গায় ঘুরে, ভালো কিছু খায়, সুন্দর লাইফ স্টাইল তার চলে, কিন্তু আমার তো নাই। এজন্য বলি বিশ্ববিদ্যালয়ে পড়লে না সব কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এখানে একটা সম্মান পাওয়া যায়, কিন্তু তুমি ভালো কিছু করো এখান থেকে, তুমি ন্যাশনাল থেকে পরে ভালো কিছু করো, দেখবা তোমার অনেক সম্মান করবে, আমাদের থেকে তোমাদের বেশি সম্মান করবে। তাই বলি কষ্ট পাওয়ার দরকার নাই। যেখানে আসো সুন্দর করে পড়ো, সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে, গুচ্ছের জন্য ভালো করে পড়ো, সুন্দর করে আবার টেবিলে বসো, কষ্টগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। একটা তো সুবর্ণ সুযোগ আছে, এর জন্য ভালো করে পড়ো। এখানে অনেকগুলো সিট আছে, একটু ভালো করে পড়লেই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা বা তোমার যে সাবজেক্টগুলো আছে একটু ভালো করে পড়ো, দেখবা তোমার একটা সিট চলে আসবে ইনশাল্লাহ। তাই কষ্ট করো, পরিশ্রমটা করো, যে পরিশ্রমটা করছিলাম আর একটু বাড়িয়ে দাও, কষ্টটা করো, পরিশ্রমটা করো, মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। এই একটা মাস শুধু ভালো করে পড়াশোনা করো না, দেখবা গুচ্ছতে তোমার একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় আসবে। এগুলো বিশ্ববিদ্যালয় হলো না, তাহলে কি হয়েছে, চট্টগ্রাম আছে, রাজশাহী হইলো না, তাতে সমস্যা কি? গুচ্ছের মধ্যে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, ভালো ভালো ক্যাম্পাস আছে, এগুলো পড়ো। তাহলে তোমার স্বপ্ন, কষ্টটা বর্তমানে ধুয়ে মুছে ভালো দাও, সামনে পরিশ্রমটা করো, দেখবে তোমার গুচ্ছতে একটা ভালো পরিশ্রম আসবে। মন খারাপ করার দরকার নেই, ভালো করে পড়ো, সুস্থ থাকো, পরিশ্রম করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।